আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। তো আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। সো আজকে আমি বাসার আঙিনার যে মনোরম পরিবেশ সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সো সাথেই থাকুন, দেখতে থাকুন এবং সঙ্গেই থাকুন আমাদের বাসার মনোরম পরিবেশ। সো দেখতেই পাচ্ছেন এই যে বাসায় বাড়ির আছে পেয়ারা গাছ। সো দেখতেই পাচ্ছেন এই যে বাসার সামনে একটা মানে ছোট্ট গাছ লাগাইছি, কিছু আম গাছ লাগাইছি, একটা পেয়ারা গাছ, এর ভিতরে কিছু সবজি চাষ করেছি, ওল করেছি। দেখতেই পাচ্ছেন কচু গাছ লাগাইছি। এই তারপরেও বেগুন গাছ করলাম, সেগুলো মরে গেছে, তো পরিচর্যার অভাবে। তো আমি অবশ্যই পরিচর্যা করব যাতে পরবর্তীতে ভালোভাবে করতে পারি। সো কী কী লাগাইছি সেটা আপনার সাথে শেয়ার করছি। সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মোটামুটি চলে আসলাম সেই বাসার আঙ্গিনাতে। এখানে দেখতে পাচ্ছেন ছায়াছল হওয়ার মূল কারণ হচ্ছে এই যে পেয়ারা গাছ এবং এই আম গাছ। এই আম গাছ এবং পেয়ারা গাছে এই হচ্ছে বাসার গেট। মোটামুটি ভালো একটা লক সিস্টেমে করেছি তার দিয়ে। এই যে ঢুকে পড়লাম। এই যে পেয়ারা গাছ, এটা হচ্ছে মেহেন্দি গাছ, মানে মাথায় চুলে যে হাতে লাল রং করে সেটাই। এই একটা ছোট্ট আম গাছ, ছোট্ট আম গাছ, এতে আম হয়েছিল অল্প। এটা বিদেশি আম গাছ, নামটা আমিও সঠিক জানি না। এই দেখুন কিছু ঘাটকল গাছ হয়েছে। কাকা আপনারা তো এই ঘাটকল খাতে পারেন? আর পুঁজি নষ্ট হয়ে যাবেন কাকা। কাকা এই ঘাটগুলো হয়েছে ভালোই। এই দেখতে পাচ্ছেন কচু গাছ। আর এই যে পেঁপে গাছ পুঁতেছি কিছুদিন যাবৎ হয়েছে, তা কৃষি কি হয়েছে বুঝতে পারছি না। এই যে পেঁপে গাছ আর আছে এই যে ওল গাছ, এ পরিচর্যার অভাবে আমি আবার নতুন নতুন লোক, তো নতুন নতুন একটু ভুল আছে বেশি, তা এই ওল গাছটা মরে যাচ্ছে। এখন ওল গাছের যে সঠিক চিকিৎসা কী এটা আমি জানি না। সো বন্ধুরা, আপনারা যারা জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবেন ওল গাছের সঠিক চিকিৎসা কী। এই দেখুন, এই আমি একটু বুদ্ধি বেশি করে একটু পানি বেশি দিলাম, ভিজে আছে এখনও। ওল গাছ ভেঙে পড়িছে, এ হয়েছে, এ বাচ্চারা পেটে ঢুকছে, মানে কী হয়েছে ভেঙে, তা আমি বুঝতে পারছি না। এবং মুরগি ঢুকছে দেখছি, তা এর ব্যবস্থা করতে হবে। মুরগি গাছের গোড়া হাসছে, মাটি নষ্ট করে দেয়, মাটি সরিয়ে দেয়, যার কারণে গাছ মরে যেতে পারে। এই যে দেখুন কচু গাছ। আর এই যে দেখুন সেই কাঙ্ক্ষিত বেগুন গাছ, সেই বেগুন গাছ কিন্তু মরে গেছে। তারপরেও একটি মাত্র কাঙ্ক্ষিত বেগুন আছে। এই দেখুন মহামূল্যবান বেগুন, এই সেই মহামূল্যবান বেগুন। এই বেগুনটা কিন্তু খুব ভালো বেগুন। এবং আর কি কি আছে। সব বন্ধুরা আপনারা দেখলেন এই বাসার আঙ্গিনাতে কত কিছু চাষ করেছে। আপনারাও বাসার আঙ্গিনাতে চাষ করবেন। এখন ব্যয়বহুল বাজার, স্বল্প আয়ে তো চলবেই না। আর অবশ্য মাসে যদি আপনি 20,000 টাকা আয় করেন তাও চলবে না, কারণ প্রত্যেকদিন বাজার করতে গিয়েই লাগবে 200 টাকা মিনিমাম চার্জ। আর এই তরকারির দাম বিশাল হওয়াতে আমি এই সিদ্ধান্তটি নিয়েছি যে বাসার আঙ্গিনাতে এ গাছ লাগাবো, মানে সবজি চাষ করবো। তা অবশ্যই আমি একদম সফল হতে পেরেছি বলে আমি দাবি করি। না হোক বা না হোক, আমি মোটামুটি মাঝে মাঝে সবজি এখান থেকে তুলে খেতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাসার আঙ্গিনাতে বেশি বেশি সবজি চাষ করুন।